হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো সবাই আমার সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। তো আমি প্রায় সময় কমলাপুর আসি, তো ভিডিও করা হয় না। তো আজকে একটা ভিডিও করব কমলাপুর থেকে নারায়ণগঞ্জ। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো কমলাপুর এসে আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি, ট্রেন এখনো আসে নাই। অবশেষে ট্রেনটা আসলো। তো আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। তো পশ্চিম পাশে একটা ট্রেন ল্যান্ড করে আছে, মধুমতি এক্সপ্রেস। এই ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে আমাদের নারায়ণগঞ্জের ট্রেনটা ছাড়বে। আমি ট্রেনে উঠে গেলাম নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। অনেক যাত্রী উঠেছে, তারা নারায়ণগঞ্জেই যাবে। তো কিছুক্ষণ পরে একটা হকার উঠলো, তিনি মালা বিক্রি করে ট্রেনে ট্রেনে, তাদেরকে হকার বলা হয়। তো কিছুক্ষণ পর আরো একজন হকার দেখতে পেলাম, তিনি ড্রয়িং করার জন্য কলম বিক্রি করেন। তো আরো একজন হকার দেখতে পেলাম, তিনি বিক্রি করেন কাটাকাটি করার জন্য মিশিং। অবশেষে আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। মধুমতি এক্সপ্রেস আগেই ছেড়ে চলে গেছে। তারপর আমাদেরটা 3টা 10-এ ছেড়ে গেল। আমাদের ট্রেন ছুটে চলছে নারায়ণগঞ্জের দিকে, কিন্তু সময় যেন ফুরাচ্ছেই না। ওই যে দূরে দেখা যাচ্ছে পদ্মা সেতু রেল লাইন, এখান দিয়েই আপনারা যেতে পারবেন খুলনা, ফরিদপুর, ভাঙা। এখন রেলপথ হবে আরো সহজ, সময় বাঁচবে, টাকা বাঁচবে আপনার। এদিকে সুন্দর একটা পরিবেশ, বিকেলের একটা হিমেল হাওয়া উপভোগ করছি আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু পুকুর না, এর একটা বিশাল আকারের একটা পুকুর। দেখতে দেখতে আমরা চলে আসলাম নারায়ণগঞ্জ 2 নাম্বার গেট। এখানে একটা ক্রসিং আছে, এখানে গাড়িগুলা থেমে আছে। যদি এখানে একটা আন্ডারপাস করা হয় তাহলে গাড়িগুলা থেমে থাকতে হবে না, আন্ডারপাসের নিচে দিয়ে গাড়িগুলা চলে যাবে আর ট্রেন উপর দিয়ে চলে যাবে। এখন শুধু সময়ের দাবি আন্ডারপাস নির্মাণের, যদিও অনেক সময়ের প্রয়োজন। নারায়ণগঞ্জ চলে আসছে, তো সবাই নারায়ণগঞ্জ নেমে যাচ্ছে। এটা ঘুরে আবার ঢাকা যাবে। নারায়ণগঞ্জ স্টেশনে নতুন করে বড় করে নারায়ণগঞ্জ লেখাটা লেখা রয়েছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।